হ্যালো বন্ধুরা, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল। আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আজকে যে প্রশ্নগুলি উঠে এসেছে, যে ডিপিএসসি থেকে উঠে আসা তথ্য কিন্তু উদ্বেগ বাড়াতে পারে টেট ইন্টারভিউ প্রার্থীদের। শূন্য পদ আশানুরূপ আসছে না ডিপিএসসিগুলো থেকে, এবং ইন্টারভিউতে শুধুমাত্র 22 স্টেটরাই অংশগ্রহণ করবে। এই কথাটা কতটা সত্যি? দেখো বন্ধুরা, এই কথাগুলি কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক এবং প্রত্যেকটি কথাই কিন্তু ভ্যালিড, এবং এগুলো জানতে পারা গেছে, এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তরই তোমরা পাবে এখনই। তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখো, এবং একটা প্রশ্নও কিন্তু এখানে অবাস্তব নয়, প্রত্যেকটা কথারই কিন্তু গ্রাউন্ড রয়েছে, এবং কেন বলা হয়েছে তোমরা নিজেরাই জানতে পারবে। কারণ টেট প্রার্থীরাই কিন্তু বিভিন্ন ডিপিএসসিগুলোতে অভিযান করেছেন, এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী কিন্তু এই ভিডিওটি প্রস্তুত করা হয়েছে। তো তোমরা সকলেই ভিডিওটি অবশ্যই দেখো, তাহলে তোমরা অবশ্যই জানতে পারবে যে বিষয়টি কী রয়েছে। আলিপুর, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা বিভিন্ন জায়গার টেট উত্তীর্ণ প্রার্থীরা কিন্তু ডিপিএসসি অভিযান করেছিল, এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী কথাগুলি বলা হচ্ছে, তারা যখন ডিপিএসসিতে গিয়েছেন এবং স্যারদের সঙ্গে কথা বলেছেন, তখন স্যাররা যেটা জানাচ্ছেন যে তোমাদের নিয়োগ হবে, খুব তাড়াতাড়ি সেটা হবে। এবং তারপর তারা যখন জানাচ্ছেন যে স্যার কীরকম ভ্যাকেন্সি আসতে চলেছে বা ডিপিএসসি থেকে কীরকম যাচ্ছে, তো সেই প্রশ্নের উত্তর কিন্তু তারা এড়িয়ে গেছেন। তারা শুধু বলছেন যে খুব একটা ভ্যাকেন্সি বা খুব একটা কিন্তু শূন্য পদ ডিপিএসসি থেকে যাচ্ছে না, বরং তারা কিন্তু সেই সংখ্যাটা বলা থেকে নিজেদেরকে বিরত রেখেছেন। এখন দেখো, এখান থেকে ধারণা করা যেতে পারে যে যদি খুব বেশি শূন্য পদ যেত ডিপিএসসিগুলো থেকে, বা কোনো ডিপিএসসি থেকে বেশি গিয়েছে, আর কোনো ডিপিএসসি থেকে কিন্তু অত্যন্ত কম সংখ্যায় গিয়েছে। যেহেতু একবারে তো আর শূন্যপদ ক্রিয়েট হয় না, এটা বিভিন্ন সময়ে 6 মান্থস, 1 ইয়ার, 2 ইয়ার এভাবেই তো ক্রিয়েট হয়। তো যেহেতু হঠাৎ বা একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্য দিয়ে সেটা যায়, তো চলতেই থাকে এই ভ্যাকেন্সিগুলো। সেই অনুযায়ী বা সেই কথা অনুযায়ী যদি বেশি ভ্যাকেন্সি থাকতো, তাহলে তো সেটা তারা বলতেই পারতো যথেষ্ট সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে বা শূন্যপদ যাচ্ছে ডিপিএসসিগুলো থেকে, কিন্তু তারা সেটা বলা থেকে কিন্তু বিরত রয়েছেন। তো অ্যাপ্রক্সিমেটলি যেটা বলা যেতে পারে, যে যেখানে এক্সপেক্ট করা হচ্ছিল যে এক একটা ডিপিএসসি থেকে 1000, 1200 বা তারও অধিক শূন্যপদ যেতে পারে, তো সেই জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে যে 400-500, খুব ম্যাক্সিমাম 600-700 কিন্তু ডিপিএসসিগুলো থেকে ভ্যাকেন্সি যাচ্ছে। তো 2022 স্টেট উত্তীর্ণ প্রার্থীদের যেটা দাবি ছিল যে তারা 25,000 ভ্যাকেন্সিতে তারা যেটা দাবি রেখেছিল যে 50,000 ভ্যাকেন্সি তাদের কিন্তু ইন্টারভিউ কন্ডাক্ট করাতে হবে 50,000 ভ্যাকেন্সিতে। তো সেটা পূরণ হওয়া বা তাদের সেই দাবিটা কিন্তু মনে হচ্ছে পূরণ হওয়া অতটা কিন্তু সহজতর হবে না। যদিও তারা এই দাবিটি কিন্তু রেখেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির কাছে এবং শিক্ষা দপ্তরের কাছেও। তো দেখা যাক, আমাদের সেদিকে তাকিয়ে থাকতে হবে যে ভ্যাকেন্সি কীভাবে বাড়ানো যেতে পারে। 50,000 ভ্যাকেন্সি কি সত্যি আসছে, যেটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদেরই কিন্তু দাবি রয়েছে যে 50,000 ভ্যাকেন্সি দিয়েই কিন্তু ইন্টারভিউটা কন্ডাক্ট করানোর। তো সেদিকেই সবাই মুখিয়ে রয়েছেন বা তাকিয়ে রয়েছেন। তো আমার শুধু এটাই বলার ছিল যে একটা থাকে ফ্যাক্ট, আর একটা থাকে আমাদের কল্পনা বা আমাদের এক্সপেকটেশন। তো এক্সপেকটেশন আমাদের অবশ্যই থাকা উচিত, বা অবশ্যই আমাদের এক্সপেক্ট করতে হবে। এক্সপেকটেশন অবশ্যই বাঞ্ছনীয়, কিন্তু গ্রাউন্ড যেটা গ্রাউন্ড রিয়েলিটি, সেটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। যে অনুযায়ী ভ্যাকেন্সি যাচ্ছে বা শূন্যপদ যাচ্ছে পর ডিপিএসসিগুলো থেকে, যেহেতু এখনও সমস্ত ডিপিএসসি কমপ্লিট রূপে দেয়নি, মোটামুটি কয়েকটি ডিপিএসসি থেকে কিন্তু শূন্যপদ অলরেডি পৌঁছে গেছে পর্ষদের কাছে, যেটা পর্ষদ নিজেই জানিয়েছিলেন ইন্টারভিউর একটা সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সভাপতি সাহেব। তো সেদিক দিয়ে বিচার করলে আমাদের কিন্তু গ্রাউন্ডে থেকে কাজ করতে হবে, ঠিক আছে? তো সেদিক দিয়ে বিচার করলে শূন্যপদ কিন্তু কতটা আসতে চলেছে তোমরা নিজেই এখন অনুমান করতে পারছো। এখন আরেকটি প্রশ্ন ছিল যে 22 স্টেটটাই কি শুধু 2024 যে ইন্টারভিউটা কন্ডাক্ট করানোর কথা আছে বা নোটিফিকেশান দেওয়ার কথা আছে, ইন্টারভিউ কন্ডাক্ট করানোর যে বিজ্ঞপ্তি জারি করার কথা রয়েছে, সেটা ইন্টারভিউ যেটা 25-এ হতে পারে, তো সেই ইন্টারভিউয়ে কি শুধুমাত্র 22 স্টেটেরই অংশগ্রহণ করবে না 23-এরও অংশগ্রহণ করবে? দেখো, এই পরিপ্রেক্ষিতে যে তথ্য উঠে আসছে বা যেটা শোনা যাচ্ছে, দেখো এটা কিন্তু একদম নিশ্চিত করে বলা যাচ্ছে না, মোটেই না, আমি না কেউই পারবে না এখনও। তবে এতটুকু বলা যাচ্ছে যে 22 স্টেটদের কিন্তু সম্ভাবনাটা বেশি সামনের নিয়োগে অংশগ্রহণ করার।
প্রাথমিক পর্ষদও সম্ভবত সেটাই চাচ্ছেন যে 2022 টেট যারা উত্তীর্ণ হয়েছেন, তো সেই সমস্ত ডিএলএড প্রার্থীদেরকেই শুধুমাত্র এই আপকামিং যে ইন্টারভিউ রয়েছে সেখানে তাদেরকে অংশগ্রহণ করানোর এই কথাটা কিন্তু উঠে এসেছে। ঠিক আছে, তোমরা এখনই এটাকে চূড়ান্তভাবে অবশ্যই কখনো ধরবে না। আমি নিজেও এখনও শিওর 100% শিওর নই, এটা আমারও শোনা, তাই আমি তোমাদের কথাটি এখন জানাচ্ছি যে 22 স্টেট কিন্তু অংশগ্রহণ করতে পারে, 23 স্টেট অংশগ্রহণ নাও করাতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো আমাদের সেদিকে তাকিয়ে থাকতে হবে।